শরৎ পেরিয়ে হেমন্তে পাকা ও মিষ্টি আমরা খাল থেকে নামানো বাছাই করার কাজ শুরু হয়। ভোর থেকে দুপুর পর্যন্ত পাইকারি হাটে আসে নৌকা ভর্তি আমরা। এসব আমরা প্রতিমণ বিক্রি হচ্ছে 2 থেকে 3 হাজার টাকায়। মৌসুমে দেশ জুড়ে এই ফলনশীলের বেচা কেনা প্রায় 200 থেকে 250 কোটি টাকার। 3000 টাকার কাছাকাছি মন চলে এসে লাস্ট মুহূর্তে, তো এখন ফল প্রায় শেষ। কিন্তু এবছর আবহাওয়ার কারণে বিভিন্ন সমস্যার কারণে একটু দাম কম গেছে। এটা পরিস্থিতির শিকার, নয়তো অনেক বেশি যেত। এবছর এখানে আমরা প্রতি বছর 2 মাস ব্যাপী যায়, এবছর 1.5 মাসের মতো হয়েছে। 1.5 মাসে কোটি টাকার কাছাকাছি গেছে। এটা আসলে সম্পূর্ণ ফরমালিন বা কেমিক্যাল মুক্ত, একবারে ন্যাচারালি এই ফলটা, যার কারণে আমরার চাহিদা প্রতিনিয়ত মানে বাড়তেছে। নতুন নতুন আমরা মার্কেটে মানে সারা পাইতেছি, আমরা মানে তারা চাইতেছে, মানে প্রতি বছর আমরা চাহিদা প্রতিনিয়ত বাড়তেছে। নেসারাবাদ, ভান্ডারিয়া, কাউখালী ও মঠবাড়িয়া উপজেলার কৃষকরা এবার আমড়া উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা বলছেন, পেয়ারায় আগের মতো লাভ না থাকলেও আমড়া এখন তাদের নতুন আশা। পাইকারি ব্যবসায়ীরা এই সুমিষ্ট আমড়া দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন। এইটা বাংলাদেশের মধ্যে একটা নামকরা জায়গা, এবং এই জায়গার মালের মান খুব ভালো, এবং সবাই এটা খাইতে আগ্রহ। আমি কুয়াকাটা থেকে প্রতি বছরই 10 থেকে 15 লক্ষ টাকার মাল নিই, পাকা মাল, এবং এটার খুব সুস্বাদু এবং খাইতেও খুব ভালো। এবং এটা মানে যেমন আটগড়ের এটা নাম করা, এবং এই বরিশালের নাম করা, যেমন পেয়ারা নাম করা, তেমনি আমরাও নাম করা। যারা মাহাজন, ক্ষেতের মাহাজন যারা, তারা প্রচুর পয়সা পাইছে, কিন্তু আমরা নতুনভাবে লসে। যতটুকু জানি তাতে মনে করেন প্রায় 50 থেকে 60 ব্যবসায়ীর মতোই লস আছে। 100-র ভিতরে 40-এর মতো লাভে আছে, কিন্তু টোটালের পরে লসের ভাগটাই বেশি, কারণ আমরা মানে খেতে কিনছি বেশি দাম দিয়ে, বিক্রি করছি কম দামে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী পিরোজপুরে 577 হেক্টর জমিতে 10,124 টন আমড়া উৎপাদিত হয়েছে। জিআই স্বীকৃতি ও মানের কারণে দেশের বিভিন্ন প্রান্তে চাহিদা বৃদ্ধি পেয়েছে। পিরোজপুর জেলার নাজিরপুরের যে বটিয়াঘাটা, ওইখানে যে ভাসমান বাজার আছে, সেই ভাসমান বাজারে বিভিন্ন ধরনের শাক সবজি, ফল মূলের চারা এবং সবজি বিক্রি হয়। এইখান থেকে এই জেলার থেকে বিভিন্ন জেলায়, মানে পার্শ্ববর্তী বরিশাল, খুলনা, নড়াইল, বিভিন্ন জায়গায় এখান থেকে সবজি এবং সবজির চারা বিক্রি হয়। তার বাইরে থেকে পাইকাররা আসে, এসে এখান থেকে কিনে নিয়ে যায়। এছাড়া এখানে একটা দর্শনীয় স্থান হিসেবে বিভিন্ন বিদেশিরাও এখানে প্রায় ভ্রমণ পিপাসু তারা ঘুরতে আসে, এসে এখান থেকে যারা সৌন্দর্য পিপাসু তারা সৌন্দর্য। পিরোজপুরের এই ফলনশীল আমড়া মৌসুমে কৃষক, ব্যবসায়ী ও পাইকারীদের নতুন সম্ভাবনার ফসল হিসেবে দাঁড়িয়েছে। উচ্চমান নিশ্চিত করলে দেশের বাজারে পিরোজপুরের আমড়া আরও সুপরিচিত হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তসলিমা তিথি, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।